আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাংলাদেশে পদার্পণ বা বাংলাদেশে কামব্যাক, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে আসছেন তার চিকিৎসা শেষে তার সাথে আসছে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান। এখন এই দুই পুত্রবধূর সাথে নিয়ে তিনি বাংলাদেশে আসছেন। বিশেষ করে এই পুত্রবধূদের ভিতরে কে রাজনীতিতে আসবে বা কে মুখ্য ভূমিকা পালন করবে সেটাই অনেকে প্রশ্ন করতেছেন। আবার কিছু কিছু প্রশ্ন অনেকেই করতেছেন যে এই যে বিএনপি নেত্রী আপনার বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে আসছে, বিমানবন্দর থেকে আপনার গুলশান তার ফিরোজা বাসা পর্যন্ত যে পরিমাণ লোকের ঢল আজকে নামছে, এই পরিমাণ লোক আসলে এতদিন কোথায় ছিল, এই প্রশ্নটা অনেকেই করেন। এখন আসলে কোথায় ছিল, কেননা এই প্রশ্ন করাটাই স্বাভাবিক। কেননা বিএনপি নেত্রীকে যখন তার বাসভবনে যখন আটকে রাখা হয়েছে একটা ট্রাক দিয়ে, ওই বালুটার একটা সরানোর মতো লোক কিন্তু তখন বিএনপিতে ছিল না। আবার বিএনপি নেত্রীকে বা বেগম খালেদা জিয়াকে যখন আপনার চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার, আওয়ামী লীগ সরকার পাঠায় না, কিন্তু ওই সময় তাকে জোর করে পাঠানোর মতো বা আন্দোলনের মাধ্যমে পাঠানোর জন্য আসলে জনসংখ্যা বা সামর্থ্য কিন্তু বিএনপির ছিল না। আজকে যে সমস্ত লোকজন এই যে রাজপথে, এই যে আজকে বিশেষ করে এয়ারপোর্ট থেকে তার গুলশান বাসা পর্যন্ত যেভাবে মানুষের ডর নামছে, এই মানুষগুলো যদি এতদিন পর্যন্ত দাঁড়ায় যেত তাহলে অবশ্যই আরও 2 বছর আগে বিএনপি নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হতো, উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেই কাজটা হয়নি। এখন এই জন্য অনেকে প্রশ্ন করেছেন এই লোকগুলো আসলে এতদিন কোথায় ছিল। আসলে আপনারা জানেন যে দলের যখন সুসময় থাকে তখন আপনার বিভিন্ন অতিথি পাখি এরা আইসা দলে বের করে। এখন বিএনপির ক্ষেত্রেও এরকম ঘটেছে, কেননা বিএনপির বর্তমানে সুসময়, এই সুসময়ে বিভিন্ন ব্যক্তিগণ যারা এতদিন পর্যন্ত রাজপথে একটা মিছিলে নামেন না, একটা মিটিংয়ে নামেন না, কোনো জায়গায় যান না, তারাও কিন্তু এখন হাতে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে যাবেন। এটাই আসলে মানে আপনার যেটা বলা হয় যে প্রাকৃতিক একটা বা প্রকৃতির একটা নির্মম খেলা আর কি। এখন এই যে তারা দেখা করতে যায়, সেক্ষেত্রে অনেক সময় ত্যাগী যারা আছে তারা আসলে বঞ্চিত হয়। এখন এই যে আওয়ামী লীগ সরকার তাদেরকে চিকিৎসা করতে পাঠায় নাই, সেখানে তারা আন্দোলনের মাধ্যমে চিকিৎসা করতে বিদেশে নিয়ে যেতে পারে নাই। অবশেষে আওয়ামী লীগ সরকার পতনের পর এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার 6 মাস পরে যায় তিনি বিদেশে চিকিৎসা নিলেন, লন্ডন থেকে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরলেন। এখন এই দেশে ফেরার ভিতরে তার রাজনীতিতে আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়তো তিনি পালন করবেন। সেক্ষেত্রে হয়তো বিভিন্ন দলের সাথে তিনি এখানে কতটা আলোচনা করবেন, নাকি তিনি আগে যেরকম চুপ ছিলেন, অর্থাৎ ওই যে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি যেমন রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে পারেন না, বক্তব্য দিতে পারেন না, এখনও কি তিনি সেভাবেই থাকবেন কিনা সেটাই দেখার বিষয়। আর যদি সেভাবেই তিনি থাকেন তাহলে বুঝতে হবে যে অন্তর্বর্তী সরকারের সাথে তার একটা সমস্যা এখানে আছে। আর যদি সেটা না হয়, তিনি যদি কথা বলেন, তিনি যদি রাজনীতিতে ফিরে আসেন, তাহলে বোঝা যাবে যে না, অন্তর্বর্তীকালীন সরকার তাকে এখানে আটকে রাখতে পারেনি, বা তিনি যে তার রাজনীতির যে চিরাচরিত নিয়ম তিনি সেভাবে রাজনীতিতে পদার্পণ করবেন, এরকম বিষয় হইতে পারে। তবে তার স্বাস্থ্যগত বিষয়টাও মাথায় রাখতে হবে, কেননা তিনি অসুস্থ, তিনি হাঁটতে পারতেছেন না, হুইল চেয়ারে বসে হাঁটেন। তবে এই ক্ষেত্রে তিনি হুইল চেয়ারে বসে থাকলেও তার মুখ দিয়ে তো তিনি কথা বলতে পারতেছেন, তাই তিনি হয়তো তার যেই আপনার নেতাকর্মী আছে, নেতাকর্মীদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য হয়তো দিবেন, হয়তো 2-1 দিনের ভিতরে দিবেন। যদি এটা হয় তাহলে বুঝে নেব যে তিনি রাজনীতিতে থাকছেন, তিনি রাজনীতি থেকে রাজনীতির সব কিছু গুছাই দিচ্ছেন। তার ছেলে তারেক রহমান তিনি আইসা শুধুমাত্র হয়তোবা আগামীতে নির্বাচন হলে সেই নির্বাচনের তিনি প্রধানমন্ত্রীর পদে দাঁড়াইবেন, এরকম হইতে পারে। কিন্তু দল পরিচালনা করা, সব কিছু করা ওই খালেদা জিয়ার নির্দেশেই হয়তোবা হইতে পারে। এখন এটা আমরা আমাদের অনুমান নির্ভর কথা বলতেছি, কোনটা সঠিক কোনটা মিথ্যা হয়তো আমরা জানি না। হ্যাঁ, এখানে হয়তো তার কর্মীরা সমর্থক যারা আছেন তারা হয়তো ভিন্নভাবেও এখানে দেখতে পারেন। হ্যাঁ, এই সেখানকার অবস্থা, কেননা বর্তমানে যেই আওয়ামী লীগের যে দুঃসময় চলতেছে, এরকম দুঃসময় বিএনপির গেছে, এটা সবাই জানা। সুতরাং দলের দুঃসময় সুসময় দুটোই থাকে। এই দুঃসময়ে যারা আসলে থাকে, বিশেষ করে এই যে বিএনপির যে সমস্ত আপনার আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতৃবৃন্দগুলো ছিলেন, তারা আসলে দুঃসময়ের কর্মী। আবার সেম আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের এই যে বর্তমান সময়টায় যারা মনে করেন এই যে রাজপথে থাকবে, বিভিন্ন প্রোগ্রামে থাকবে, তখন দেখবেন এরাই কিন্তু দলের নিবেদিত প্রাণ। সুতরাং এই যে দলের যখন আবার সুসময় আসবে, এই যে বিএনপির মতো দেখবেন এরকম লোক আবার আওয়ামী লীগও এসে এখানে বর করবে। এখন
এই যে বিএনপির নেত্রীকে বা এই যে আপনার বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে পারে না, এটা অনেকেই দলের বা তাদের নেতাকর্মীদের ব্যর্থতা বলেন। সেম আবার বিএনপির নেত্রীরা বা বিএনপির যে সমস্ত নেতাকর্মী আছে তারা কিন্তু আবার আওয়ামী লীগের ক্ষেত্রে এই কথাটা বলতে পারেন, কেননা আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যখন এজন বাংলাদেশ থেকে পালায় যায় তখন কিন্তু তার নেতাকর্মীরা তাকে কিন্তু রক্ষা করতে পারেনি, এটা তাদের আবার ব্যর্থতা। সুতরাং সফলতা ব্যর্থতা দুটোই থাকে, তবে এই দুইটা মাইন্ডা নিয়ে আসলে চলতে হয়। এখন বিএনপির বর্তমানে যে সুসময়, এই সুসময়ে হয়তো অনেক অতিথি পাখি আসবে, তারা বিভিন্ন অকারেন্স করবে বা বিভিন্ন খারাপ কাজ করবে, ওই খারাপ কাজের দায় কিন্তু বিএনপিকে নিতে হবে। যেমন আওয়ামী লীগের সময় হয়েছে, আওয়ামী লীগের যত খারাপ কাজ আছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা যারা সুবিধাভোগী তারা করছে, কিন্তু সম্পূর্ণ দায় কিন্তু আওয়ামী লীগের ঘাড়ে, সম্পূর্ণ দায় শেখ হাসিনার ঘাড়ে। সুতরাং বিএনপিকেও এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে, এবং যারা অতিথি পাখি আছে এই যে দলের সুসময় এসে বের করবে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা উচিত বা তাদেরকে দল থেকে সরায় দেওয়া উচিত, কেননা এরা দলের দুঃসময়ে কিন্তু কাছে থাকে না। তাই আসলে বিএনপি নেত্রী বা খালেদা জিয়া তিনি কি আসলে এখানে তিনি বেগম খালেদা জিয়া তিনি কি এখানে তার রাজনীতিতে পদার্পণ করবেন, না তিনি আগের মতো ওইভাবে চুপ করে থাকবেন, সেটা আসলে দেখার বিষয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।